আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজে ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে। এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, দুইজন সাক্ষী, বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে। কি করবেন, করেন, কিছু করার আছে? কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবু ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে। কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আয় আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাড়ি চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। খালা এখন দায়িত্বশীল হয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বোনের মেয়ের। কত সাহস খালার! কথাটা ওইরকমই হয়ে গেল যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম, তখন দেখছি একজন মাওলানা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন আপনারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এই দোয়া পড়াচ্ছে। তা আমি বলছি ইমাম সাহেব এইটা এখানে বলাচ্ছেন কেন? এটা তো এলামলামে বলতে হবে। বিমান জিদ্দায় নামার 15-20 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধুন, তালবিয়া পড়ুন। তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো আপনি এখানে বলছেন যে, তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এলামলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে হবে, ঠেকা বাজেছে, আমি মানুষ নয়, আমারটাও চলে। তো বাড়ি থেকে বলছে চলে, তো যার যেখানে মন সে সেখানে বলুক যে চলবে। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কাজ হলো না, সবারটাই যখন চলবে তো ঠিকই আছে, যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এহরাম বাঁধবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে তার হলো না, তো ঠিকই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না। এখন খালা বলছে যে ওইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো খালা, আমি পারবো না। খালা বিবাহ দিয়েছে।
আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো। তারপরের বাক্যে বলছেন অতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, ভালোভাবে মোহরটা দিয়ে দাও। বাকি মোহরে বিবাহ জায়েজ, কিন্তু মোহর দেওয়া লাগবে না এটা কোথায়? মরার সময়তে বলছে যে 10 কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো নয়। মোহর নগদ দেন আর 10 দিন পরে দেন, তাড়াতাড়ি দেন। যদি এবার আপনাদের বলছি, এই ছেলেরা শোনো, তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায়, তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে। এটা তোমার বাপের ঋণ কর্জ বাকি থেকে গেছে। তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে, কোনো পথ নাই। বিচারের মাঠে তখন তো আর বাপ তোমার টাকা পাবে না। তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে? টাকা পাবে না। তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে? ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না। তাহলে কিভাবে বিচার হবে? বিচার হলো নেকি দিয়ে বোঝাতে হবে যে নেকি যে নেই, তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। বিচার এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে। তা আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি, রিক্সাওয়ালা আপনি, তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিনি, এখন কিয়ামতের মাঠে উপস্থিত, তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমি কি দিয়ে পরিশোধ করব? এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, এটাও তো চলে না। কি করতে হবে? এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে, তা আমার নেকি নেই, তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে, তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব। এটা হলো বিচার। হাদিস বুখারী মুসলিম। মোহর দিতে বাধ্য, যদি শেষ পর্যন্ত তুমিও না দাও তোমার বাপের মোহর, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো, আর তোমরা, এটা বগুড়া, তো বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক। তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো, মানে মোহর দিয়ে। সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম, টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফতোয়া উল্টিয়ে ধরার কোনো পথ নেই, এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই। আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বুঝা যায় না যে বিবাহতে মেয়ের বাপের 2-1 টাকা খরচ হবে, এটা বোঝা যায় না। 2-1 টাকা খরচের কোনো পথ দেখা যায় না। তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয়, এতটুক যে বিবাহ করো, মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল। তারপরে কোর্টে যদি বিবাহ হয়, তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নেই। সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া নাজায়েজ, হারাম। বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা জায়েজ, তবে এইভাবে নয়। আর হলুদ মাখার কোনো বিধান কোরআন হাদিসে নেই, তো হলুদ মাখা হারামও নয়। হলুদ মাখতে পারে কেউ, কিন্তু হলুদ তার ভাবেই মাখাবে এটা হতে পারে না। তাহলে বিবাহের সূচনাতেই জেনা। হলুদ তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন মাখাবে, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। একজন মহিলাই আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না, তো একজন পুরুষ যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি
খালাতো বোন মামাতো বোন কি করে হলুদ মাখাতে পারে? এর চেয়ে নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর কাজ আর কি হতে পারে? আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই, যদিও বগুড়াতে বিবাহ শাদী আমাদের পরিবারেরও হয়েছে, কিন্তু আমি গাইবান্ধার বাস্তবে একটা দেখেছি, গীত সেখানেও আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে একটা অবাক অমিল। সেটা হলো গাইবান্ধায় দেখেছি, রংপুরে দেখেছি যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন। মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। মেয়ের কাছে বিবাহ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জেও পড়ায়। ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। ওখানে 3 বার কবুল করার পরে এই মৌলানা সাহেব আর এই 4-5 জন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে যে আমরা এই বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন। তখন তারা বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা, বিবাহের সময় হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে, ঠিক এরকমই মনে হচ্ছে। মানে ধর্ম এরকম এটা হয় কি করে? ইসলাম ধর্মের একটা দাম আছে, তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে। যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে, মেয়ের কাছে বিবাহ পড়াবে, আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো, তারপর ওরা বলবে যে কবুল করেছে, তারপরে হ্যাঁ, তারপর বসতে বলবে, তারপর বসবে। এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না। মেয়ের কাছে কোনো কথা নেই, মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে, আগে খুতবা হবে, তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম, বা কাবিল তো, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বলবে কাবিল তো, এটা আরবি শব্দ, মানে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বিবাহটা 3 বারই পড়াতে হবে এ কথা নয়, 1 বার বললেও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের 2 জনকে বরকত দান করুক, তোমাদের মাঝে তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে একত্রিত করুক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এইটা হলো দোয়া বিবাহের বৈঠক শেষে। কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে। তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও নিবে কিছু টাকা, যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা, সবারটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেউ করে না একটু, ওটার সাথে কারো সম্পর্ক নাই, ওভাবে সাড়া দিতে হবে না। যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না, আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন, আমার কথাটা ধরে রাখেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আমল করা তো আর সবার হাতে নয়, সবাই তো আমল করবে না, উপর থেকে যেটা ফায়সালা হবে সেটা। তবে আপনারা চেষ্টা করেন আমল করার, জোর করে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে, তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে, আরও মুশরিকরা ওখানে আছে 2-3 জন। তখন আল্লাহর নবী বলছেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্যর কিন্তু অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে যোগ হবে না। একটু আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যোগ হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ,
ওই অংশ জিকিরে যোগ হবে না। এমনি তো সবাকে নিয়ে জোরে জিকির করাই না যায়, জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই। তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লাচিল্লি করে জিকির করে লাফ দিয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছে। এখন করছে তো কি করবেন, এখন তো আমাদের তো কিছু করার নেই। সাহাবী রাসূলের সামনে একটু খালি জোর করে বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বলছেন, আই ইরবা আলা আনফুসিকুম, চুপে চুপে জিকির করো। ইন্নাকুম লা তাদুনা আসামাল্লাহ গায়েব, তোমরা যাকে ডাকছো ও বধির নয়, তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয়। ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে, তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে। অত চিল্লাচিল্লি কেন, চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লির একটাই জায়গা আছে, সেটা হলো হজ করতে গিয়ে এহরাম বেঁধে জিকির করা, সেইটা জোরে অনুমতি দিয়েছে। ওখানে আল্লাহ নবী বলছেন ফাতানি জিবরাইল, লিখে বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে সৌদি আরবে পাহাড় ফাটিয়ে দিতে হবে, চিল্লে বলতে হবে। এ কথা জিবরাইল বলছেন, এসে আমাদের নবীকে, আমাদের নবী সবাইকে বলছে। আর এখানে সাহাবীগণ একটু জোরে জিকির করেছে, তখন এবারে ধমকে থাক, তোমরা যাকে ডাকছো কি বধির নাকি, তোমরা যাকে ডাকছো কি অন্ধ নাকি, এভাবে চিৎকার করছো কেন? সেই জায়গারা এভাবে বলে নিচ্ছে, কিছু করার আছে? কেউ তো দেখে না যে আসলে ধর্ম কি। যেহেতু না দেখেও চলছে, প্রয়োজন তো নেই। কঠোরভাবে যদি আপনারা ধরতেন তাহলে এখানে হতো, তা আপনাদের তো জিম্মেদারি আগে। আপনাদেরকে আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে যাও প্রমাণ সহকারে। এটা আপনাদের জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যে ইনি কোরআন হাদিস জানেন কিনা, এটা 5 জনকে জিজ্ঞাসা করতে হবে। জানেন খুব, এটা বুঝে নিলাম। তারপরে যেটুকু বলেছেন সেটুকু প্রমাণ ছাড়াই কি বললেন, এটুকু দেখতে হবে। প্রমাণ ছাড়া ধর্মে কোনো কথা চলে না। ইসলাম ধর্মই এমন একটা ধর্ম যে নগদ, বাকি কিছু নেই, গোপন দিয়ে কিছু চলে না। নগদ 30 পারা কোরআন, 90 পারা নয়, 60 পারা নয়, কিছুই না, এবারে নগদ, একবারে সব নগদ, কোনো জায়গা বাকি নেই। এমন কোনো ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে দেওয়া যাবে না। আমি একটা বক্তব্যে কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি। আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় 20 বছর থেকে। এই ঘটনা অনুমান 10 বছর আগে হতে পারে। তাই আমি বলেছিলাম যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কোনো ইজমা কিয়াসের আশ্রয় না নিয়েই চলবে। এ কথা যখন বললাম তখন লাফ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি। 2টা মেয়ে একসাথে জমা ধরে আছে, 2টাই মেয়ে, পূর্ণ যুবতী, দেখতে সুন্দরী, পেশাব পায়খানা একসাথে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন, কিন্তু গাটা গায়ের সাথে লাদানা, লালেহার লাদানের মতো। মনে পড়ে কি আপনাদের? এইরকম 2টা মেয়ে। তো এখন এদের বিবাহের সময় এসেছে, বলেন বিবাহ কিভাবে দিতে হবে? ও আমাকে আটকাচ্ছে।